এখন আমি 11 নম্বরের একে যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। এখানে আছে 11.18 ভাগ 4.3। তাহলে আমি 11.18কেও 10 দিয়ে গুণ করব, আবার 4.3কেও আমি 10 দিয়ে গুণ করব। আমরা জানি ভাগের ক্ষেত্রে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা যদি গুণ করা যায় ভাগফল তাহলে একই থাকবে। তাহলে এবার গুণফল হচ্ছে এখানে 11.18, তাহলে হবে 111.8 10 দিয়ে গুণ করলে ভাগ 4.3 গুণ 10, তাহলে এখানে হবে 43। আমি ছোট্ট করে যদি এখানে দেখিয়ে দিই তাহলে 11.18 গুণ 10, তাহলে 10 দিয়ে গুণ করলে দশমিকের বিন্দুর কথা না ভেবে 118 এর সাথে যদি একটা শূন্য হয় তাহলে 2 ঘর পরে দশমিক দেবে, এই জন্যে 111.8 হলো। আর পরবর্তী যেটা আছে 4.3 গুণ হচ্ছে 10, তাহলে এখানে 430, 1 ঘর পরে দশমিক বিন্দু আছে, এখানে 1 ঘর পরে দশমিক, তাহলে 43 হচ্ছে। এতটুকু আশা করি বুঝতে পেরেছ। এখন আমি ভাগ করব। 111.8কে আমি 43 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 43 2 বার যাবে, 2 বার দিলে হবে আমাদের 86। এবার বিয়োগ করব। 6 কত হলে 11 হবে, 5 হলে হাতে থাকে 1, 9 আর 2 11। এবার ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে ভাগফলের ঠিক একই স্থানে দশমিক বিন্দু দিব। পরবর্তীতে আছে 8, এখানে কেটে নিয়ে আসব। এবারে কয়বার যায়, 6 বার, 3, 6, 18, হ্যাঁ 6 বার যদি দিই 3, 6, 18, 8 হাতে থাকে 1, 3, 4, 6, 24 আর 1, 25, তাহলে আমাদের ভাগটি মিলে গেছে 0। তাহলে অতএব 111.8 ভাগ 4.3 সমান হচ্ছে 2.6। তাহলে উত্তর 2.6।